ময়মনসিংহ জেলার ১১টি নির্বাচনী আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৬০ জন প্রার্থী। এরই মধ্যে জেলায় জমে উঠেছে নির্বাচনী প্রচার, প্রার্থীদের দৌড়ঝাঁপ ও গণসংযোগে মুখর গ্রামগঞ্জ। আরও বিস্তারিত আমরা জানবো। ময়মনসিংহ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। সুমন, ১১টি আসনে যেহেতু ৬০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, চায়ের দোকানে তাদের নিয়ে আলোচনা অনেক বেশি নিশ্চয়ই হচ্ছে। নির্বাচনী প্রচারণার খবর আপনি আমাদের জানাবেন। আপনি যেমনটি বলছিলেন যে আসলে ময়মনসিংহ জেলা কিন্তু বাংলাদেশের অন্যতম একটি প্রাচীন জেলা এবং রাজনৈতিকভাবেও এই জেলাটি অত্যন্ত সমৃদ্ধ, যার ফলে এই এলাকার যে নির্বাচনী আবহ সেটি কিন্তু শুরু হয়ে গিয়েছে। আমি আজকে ময়মনসিংহ যে নির্বাচন অফিস রয়েছে সেই অফিসের সূত্রে জেনেছি যে ৬০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদের মাঝে কিন্তু বিএনপি, জামাত, এনসিপির যে প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু রয়েছেন। একমাত্র বিএনপি থেকেই কিন্তু একাধিক ব্যক্তি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, কিন্তু জামাতি ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, যে আরো অন্যান্য যে দলগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু একজন করেই প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বিএনপির বিদ্রোহী একাধিক প্রার্থী হওয়ার গুঞ্জন আমরা শুনতে পেরেছি। যে জেলায় যে ১১টি আসন রয়েছে, ১১টি আসনের মধ্যে 10টি আসনে কিন্তু বিএনপি মনোনয়ন দিয়েছে। একমাত্র ময়মনসিংহ ১০ গফরগাঁও আসনে কিন্তু মনোনয়নপত্র বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়নি, যার ফলে কিন্তু এই গফরগাঁও বাদে অন্যান্য উপজেলাগুলোতেও মনোনয়ন দেওয়ার পরেও বিএনপির একাধিক বিদ্রোহী প্রার্থীর আমরা আভাস পেয়েছি। গফরগাঁও যে আসনটি রয়েছে সেখানেও বিএনপির প্রার্থীর আমরা আভাস পাচ্ছি যে বিএনপির পক্ষ থেকে নির্বাচন করা হবে। সব মিলে কিন্তু এই যে জেলা জুড়ে আবহাওয়া সেটি বইছে এবং গ্রামের যে চা দোকানগুলো রয়েছে দোকানেও কিন্তু যে প্রার্থীদের বিভিন্ন কার্যক্রম সেগুলো নিয়ে আলোচনা চলছে। ময়মনসিংহ জুড়েই কিন্তু উৎসবমুখর ভোট হবে এমনটাই কিন্তু প্রত্যাশা করছে। তো ময়মনসিংহ থেকে এই ছিল আমার কাছে সিয়াম নির্বাচনী প্রচারণার সবশেষ খবর।